ইউরোতে গত মঙ্গলবার রাতে রাউন্ড অফ 16-এ পর্তুগাল বনাম স্লোভেনিয়া ম্যাচটা ছিল বেশ উত্তেজনাপূর্ণ। তাছাড়া রোনালদোর ক্যারিয়ারের শেষ ইউরো হতে চলেছে এটি। হারলেই CR7-কে আর দেখা যাবে না পর্তুগালের হয়ে ইউরো মাতাতে। এমন ম্যাচে CR7-এর পেনাল্টি মিস থেকে শুরু করে টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে স্লোভেনিয়াকে টাই ব্রেকারে হারিয়ে পর্তুগালের কোয়ার্টার ফাইনালে ওঠা অবধি প্রত্যেকটা মুহূর্তই যেন ছিল রোমাঞ্চে পরিপূর্ণ। তবে এসব কিছু ছাপিয়ে নিরাপত্তা কর্মীদের সমর্থককে ঘুষি মারা ও লাথি মারার ঘটনাই এই ম্যাচে জন্ম দিয়েছে আলোচনা ও সমালোচনার। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ম্যাচ চলাকালীন মাঠের বাইরের একটি ভিডিওতে দেখা যায় এক সমর্থককে ঘুষি ও লাথি মারছেন নিরাপত্তা কর্মীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের দাবি, পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে। ফ্রাঙ্কফুর্টের ভালস স্টাডিয়নে অনুষ্ঠিত এই ম্যাচের স্টেডিয়ামের ভেতরের একটি ফুটেজ মঙ্গলবার পর্তুগিজ সংবাদ মাধ্যমে দেখানো হয়। ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে জানা যায়, হলুদ ও কমলা রঙের ভেস্ট পরা কিছু স্টাফ দুজন ব্যক্তিকে টানেলে আটকে রেখেছেন। এই টানেল দিয়েই মাঠে ঢুকতে হয়। সেসব ব্যক্তির ভেস্টের পেছনে লেখা ছিল স্টুয়ার্ড, অর্থাৎ ইউরো আয়োজনে ম্যাচ ও স্টেডিয়াম সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের দায়িত্বে থাকা কর্মী তারা। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট স্টুয়ার্ডরা নিরাপত্তা কর্মী, এ তথ্যও নিশ্চিত করেছে টেলিগ্রাফ। ভিডিওতে দেখা গেছে স্টুয়ার্ডরা এক ব্যক্তিকে টানেলের মেঝেতে উপুর করে শুইয়ে দিয়েছেন। মেঝের সঙ্গে সেঁটে ছিল ওই ব্যক্তির মুখ। অন্য ব্যক্তিকে দেয়ালের সঙ্গে সেঁটে দাঁড় করিয়ে রেখেছেন দুজন স্টুয়ার্ড। আরেকজন স্টুয়ার্ড সেই ব্যক্তির মাথায় 3টি ঘুষি মারেন। লোকটিকে মারতে মারতে মেঝেতে ফেলে দেওয়া হয়। এরপর উপর্যপুরি লাথি মারেন কয়েকজন স্টুয়ার্ড। কিসের উপর এমন ঘটনা ঘটেছে এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ব্যক্তি জানতে চাওয়ার পর ফ্রাঙ্কফুর্ট পুলিশ এক পোস্টে জানিয়েছে, এটি আমাদের নজরে এসেছে এবং তদন্ত করা হচ্ছে। উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, পর্তুগাল স্লোভেনিয়া ম্যাচে এক ভক্তের সঙ্গে স্টুয়ার্ডদের ঘটনা আমাদের নজরে পড়েছে। যে কোনো সহিংসতামূলক আচরণের নিন্দা জানাই আমরা। পুলিশ এখন এই ঘটনার তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগে এ নিয়ে কোনো প্রকার মন্তব্য করার অবস্থানে নেই উয়েফা। ইউরোপের বিভিন্ন সমর্থক গোষ্ঠীকে এক সূত্রে গাঁথা ফুটবল সাপোর্টার্স ইউরোপ গোষ্ঠী উয়েফার সঙ্গে সমন্বয় রেখেই কাজ করে। দোষী ব্যক্তি যেই হোক না কেন, স্টেডিয়ামে তার ঠাঁই নেই এবং কৃতকর্মের শাস্তি পেতে হবে। ইংলিশ ফুটবল পুলিশিং ইউনিটের মতো পর্তুগালেও রয়েছে পাবলিক সিকিউরিটি পুলিশ। এই সংস্থা বিভিন্ন কর্তৃপক্ষ এবং দেশ ও দেশের বাইরের সমর্থকদের সঙ্গে কাজ করে। পাবলিক সিকিউরিটি পুলিশের বিবৃতিতে বলা হয়, একদল স্টুয়ার্ড ও দুজন সমর্থকের মধ্যে একটি ঘটনা রেকর্ড করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা দুই ব্যক্তি পর্তুগালের সমর্থক ছিলেন। উল্লেখ্য, এবার ইউরোর নিরাপত্তা ব্যবস্থা বেশ সমালোচিত হচ্ছে। গ্রুপ পর্বে ডর্টমুন্ডে পর্তুগাল তুরস্ক ম্যাচে 6 বার দর্শকের মাঠে ঢোকার ঘটনা ঘটেছে। পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকেছিলেন সেসব দর্শক। উয়েফা এ ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছিল। এস এম তিহান, নিউজ ডেস্ক, স্পোর্টস মেইল 24।